সঞ্জিত, রোজার মাঝামাঝি সময় এসে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতারা কতটা স্বস্তিতে আছেন? মামুন, এই মুহূর্তে কিন্তু নরসিংদীর বাজারে যেসব পণ্যগুলো পাওয়া গেছে তার দাম কিন্তু হাতের নাগালে আছে। আমরা যদি গত এক সপ্তাহ বা 10 দিনের ব্যবধানে বাজারের চিত্রটি তুলে ধরি, দেখবেন যে নরসিংদীর বাজারগুলোতে কিন্তু ভোজ্য তেলের যে সংকটটি ছিল সেই সংকট কিন্তু এখন ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অর্থাৎ বাজারের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ভোজ্য তেল পাওয়া যাচ্ছে এবং প্রতি লিটার ভোজ্য তেল কিন্তু দাম কমেছে কমপক্ষে 20 টাকা দর। এর আগে খোলা যে তেলটি বিক্রি হতো 175 টাকা, সেই তেলটি কিন্তু এখন পাইকারি বিক্রি হচ্ছে 150 টাকা এবং খোলা বাজারে সেটা 160 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। এবং 5 লিটারের যে বোতলটি 850 টাকা করে গায়ের রেট ছিল, এই গায়ের রেটের তেলটি একসময় কিন্তু গত 7 দিন আগে 1000 টাকা খুচরা বাজারে বিক্রি হতো, কিন্তু সেটাও কিন্তু 100 টাকা কমে এখন 900 টাকা বিক্রি হচ্ছে। এক কথায় যদি বলতে চাই, নরসিংদীর বাজারগুলোতে যেই ভোজ্য তেল সহ অন্যান্য জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু হাতের নাগালে রয়েছে এবং সবজি থেকে শুরু করে মাছ সবকিছু হাতের নাগালে। অর্থাৎ এই রমজানে কিন্তু কাঁচামরিচ বা বেগুনের দামও কিন্তু ততটা বাড়েনি। ছোলা বুটের দামও কিন্তু সহনীয় অবস্থায় রয়েছে। মাছ থেকে শুরু করে সবজি, মশলা, তেল যেগুলো রয়েছে তার বাজারটা স্বস্তি রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা বেশ স্বাচ্ছন্দ্যে কিনছে। এবং তেলের যে বিষয়টি, অর্থাৎ ভোজ্য তেল, সয়াবিন তেল, বোতলজাত যে সংকটটি, এই সংকটটা আরও কয়েকদিনের মধ্যে পুরোপুরি কেটে যাবে এবং সেটা গায়ের যে নির্ধারিত মূল্য, অর্থাৎ 850 টাকা 5 লিটার এবং 170 টাকা পার লিটার তেল হিসেবে কিন্তু পাওয়া যাবে। তো এই ছিল নরসিংদীর সর্বশেষ অবস্থা। মামুন। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা সুনামগঞ্জের বাজার পরিস্থিতি জানবো সহকর্মী এআর জুয়েলের কাছ থেকে। জুয়েল, আপনি শুনছিলেন ঢাকার খুব কাছের জেলা নরসিংদী, এর সাথে যদি আমরা তুলনা করি দূরবর্তী হাওড়াঞ্চলের জেলা সুনামগঞ্জের বাজার পরিস্থিতি কেমন, কতটা বেড়েছে কিংবা কমেছে? মামুন, সুনামগঞ্জে আপনাকে যদি বলি, যেহেতু আপনি হাওড় অঞ্চল বলেছেন, হাওড় অঞ্চলের এই মৌসুমটা কিন্তু সবজির মৌসুম। সেই কারণে সবজির বাজারে কিন্তু অনেকটা স্বস্তি আছে রমজানের শুরু থেকেই। প্রত্যেকটি সবজি কিন্তু হাতের নাগালে ক্রেতারা কিনতে পারছেন। আমাদের এখানে টমেটো 5 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে, শসা 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, এছাড়া বেগুন 30 থেকে 40 টাকা করে বিক্রি হচ্ছে এবং আলু, দেশি আলু 40 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে দুর্ভোগের খবর যেটা, সেটাই সুনামগঞ্জ সারা দেশে যেভাবে তেলের বাজারে সংকট, সুনামগঞ্জে কিন্তু একই অবস্থা। সুনামগঞ্জে আমরা বিভিন্ন শপিং মলগুলো কিংবা বাজারে যে খুচরা দোকানগুলো আছে সবগুলো ঘুরে দেখেছি, সেই দোকানগুলো কিন্তু আমরা তেলের সংকট দেখেছি। প্রত্যেকটি দোকানে আপনার সয়াবিন তেল 2 থেকে 3 লিটার কিংবা 5 লিটার বেশি তেল ক্রেতারা কিনতে পারছে না এবং বিক্রি দিতে পারছে না। এখানে তেল যদি 175 টাকা লিটার বিক্রি হচ্ছে এবং চিনি বিক্রি হচ্ছে 110 টাকা কেজি, পেঁয়াজ 25 থেকে 35 টাকা কেজি বিক্রি হচ্ছে, রসুন 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে এবং আদা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, চিনি 100 টাকা কেজি। আমরা দোকানদারের অনেক সাথে কথা বলেছি, আসলে তারা তেলের সংকটের বিষয়টা বলেছেন। তারা বলেছেন যে তেল তারা যেখানে আগে 20 থেকে 30, 40, 50 লিটার পর্যন্ত তেল আনতে পারতেন, কিন্তু এখন তারা 3 থেকে 5 লিটারের বেশি তেল দিচ্ছে না। সেটাও আসলে পাম অয়েল, সব ধরনের তেল যেটা ক্রেতারা নেন সেই তেল কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা একটু এখানকার একজন দোকানের সাথে কথা বলবো, আসলে তেলের সংকট নিয়ে আসলে তার কি বক্তব্য। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, তেলের কি অবস্থা, বাজার দোকানে কি তেল আছে কিংবা তেলের সংকট কেন? তেল পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে না দোকানে, যা কিছু আছে পাম অয়েল আছে আপনার, যাও কম আসছে, এটা 175 টাকা লিটার বিক্রি হচ্ছে আর 5 লিটারই আছে 850 টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে বডি রেটে। তারপরে তেল খুব সংকট বাজারে। শুনছিলেন বাজারে উনি তেলের সংকট বলছিলেন। আমরা প্রত্যেকটি দোকানে একই অবস্থা দেখেছি। অন্যান্য যারা কারণে তারা বলছেন তারা কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ হচ্ছে তারা যে তেলের প্রতি লিটারে যে 10 থেকে 5 টাকা লাভ পেতেন সেটা তারা পাচ্ছেন না। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তেলের সংকট, রমজানের শুরু থেকে যে তেলের সংকট ছিল সেই সংকটটা কিন্তু এখনো আছে এবং তারা বলছেন যে শুরু থেকেই রমজান এই তেলের সংকটটা আছে। তো এই ছিল সুনামগঞ্জে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার।